নাজমুল আবেদিন ফাহিমের সাথে দুর্ব্যবহারের পিছনে নিজের অবস্থান স্পষ্ট করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তার দাবি, চাপের মুখে উত্তেজিত হয়ে অবচেতন মনেই এই আচরণ করেছিলেন তিনি। তবে সমস্যার সমাধান হয়েছে বলে জানিয়েছেন বোর্ড সভাপতি। সম্প্রতি যমুনা টিভিতে বোর্ড পরিচালক ও প্রখ্যাত ক্রিকেট কোচ নাজমুল আবেদিন ফাহিমের সাক্ষাৎকার সহ প্রকাশিত এক খবরে দাবি করা হয়, বিসিবি সভাপতি ফারুক আহমেদ তার সাথে দুর্ব্যবহার করেছেন। কাজ করা কঠিন হওয়ায় বিসিবি থেকে পদত্যাগের কথাও ভাবছিলেন ফাহিম। এই বিষয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফারুক বলেন, পদত্যাগ করতে চাননি, বলেছেন কাজ করা কঠিন। পদত্যাগ করতে চান এমন কিছু আমি শুনিনি। যাই হোক, ফাহিম ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, যমুনা টিভির সাথে আমি কথা বলেছি, ফাহিম ভাই আমার সাথে ছিল। ফারুক আহমেদের দাবি, কাজের চাপ বেশি হওয়ার কারণেই এই ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। নতুন বোর্ড বলতে তো ফাহিম ভাই আর আমাকেই বোঝায়, বাকি সবাই তো পুরনো। যখন কাজের মাত্রা বেশি, লোক সংখ্যা কম, তখন অনেক দিকেই নজর দিতে হয়, তখন ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। ওই জিনিস থেকেই উনি হয়তো চিন্তা করেছেন কাজ ঠিকমতো করতে পারছেন না তিনি। এদিকে যেদিন ফাহিমের সাথে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে, বিপিএলের উদ্বোধনী দিন বিসিবির প্রেসিডেন্টের বক্সে ক্রীড়া উপদেষ্টার ব্যক্তিগত সহকারী বিসিবি সভাপতির উপর ক্ষোভ ঝেড়েছিলেন বলে খবর বেরিয়েছিল। এই বিষয়টিও ভূমিকা রেখেছে ফাহিমের সাথে কথাবার্তায় স্বীকারোক্তি বিসিবি সভাপতির। টিকিটের চাপ ছিল, প্রেসিডেন্টের বক্সও একটা ঘটনা ঘটেছে। সব মিলে দিনটা আমার সেরা ছিল না। তখন একটা কথা এসেছে, কার সাথে কি বলেছি হয়তো আমার মনেও নেই। এখানে দোষের কিছুই দেখি না, এগুলো আগে নিজেরাই সমাধানের চেষ্টা করা উচিত। তবে ফারুক আহমেদ আশ্বস্ত করেছেন, অভিমান কমেছে ফাহিম স্যারের, সমস্যার সমাধানও হয়েছে। তিনি বলেন, ফাহিম ভাই আমার বয়োজ্যেষ্ঠ সিনিয়র মানুষ, আমরাও সিনিয়র প্লেয়ার, আমরা অনেক সিনিয়র। সেই দিকে বিবেচনা করে উনি হয়তো মনক্ষুণ্ণ হয়েছেন। ফাহিম ভাই আর কোনো কথা বলতে চাননি, আমার আশেপাশেই ছিলেন। মোট কথা আমরা সমস্যার সমাধান করছি।